ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও বোট ক্লাবে ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আগামী ২৫ জুন হাজির হতে সমন জারি করেছেন আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে অভিযুক্ত করে পিবিআই এর দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার প্রতিবেদনে সন্তোষ জানিয়ে বাদী নাসিরউদ্দিন মাহমুদ বলেন, হত্যা চেষ্টার অভিযোগ আমলে নিয়ে ন্যায় বিচার আরেক ধাপ ত্বরান্বিত হতো। মিজান শাহজাহানের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিচারক সাইফুল ইসলামের আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নাকচ করে পরিমণি ও জিমিকে হাজির হতে সমন জারি করেন আদালত। ৩২৩ হচ্ছে মারধর আঘাত, আর ৫০৬ হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে পিবিআই বলছে ২০২১ সালের ৮ জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে বিনা পয়সায় মদ নিতে না পেরে এক পর্যায়ে নাসিরকে মারধর করে। তবে হত্যাচেষ্টার প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত ৩ আসামির মধ্যে ফাতেমাতুজ জান্নাত বনিকে অব্যাহতি দেওয়া হয় তদন্ত রিপোর্টে। আসলে আমি বলির পাটা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা, সেইরকম একটা বিষয় ছিল। মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না। তা দুর্ভাগ্যজনক হয়েছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। সমন হাতে পাওয়ার পর মামলা মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পরিমণির আইনজীবী। পূর্বেই এই ঘটনায় নিয়ে একটি মামলা আছে পরিমণিবাদী হয়ে দায়ের করা, এবং এই বিষয় নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো মামলা হইতে পারে না। প্রতিবেদন অনুযায়ী আমলে নেয়ার বিষয় যদি থাকে, পরবর্তী পদক্ষেপ আমরা তখন নির্ধারণ করব। এদিকে ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণির করা মামলায় নাসির সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে মামলাটি বিচারাধীন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।